মুসলমান ভাইরা আমার, আত্মাটাকে নিয়ে এবার রওনা হয়ে যায়। প্রথম আসমানে যে খটখট করে যখন নক করে, প্রথম আসমানের দারোগা ফেরেশতা বলে, কে তোমরা, কারা এসেছো? বলে, আমরা আত্মা বহনকারী ফেরেশতা, আত্মাটাকে আমাদেরকে উপরের দিকে নিয়ে যেতে দাও। প্রথম আসমানের দারোগা ফেরেশতার নাম হচ্ছে ইসমাইল। আওয়াজ করে বলেন নাম কি? আর একটু জোরে বলেন নাম কি? এই ইসমাইলের আন্ডারে প্রথম আসমানে 1 লক্ষ ফেরেশতা কাজ করে। কত লক্ষ? আরো কথা বলেন, কত লক্ষ? এই প্রত্যেক 1 লক্ষর প্রত্যেক জনের আন্ডারে 70,000 করে ফেরেশতা কাজ করে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা নিযুক্ত করে রাখছে। ইসমাইল দরজাটা খুলে দেয়। খোলার পরে ওই আত্মা বহনকারী ফেরেশতারা ওই আত্মাটাকে নিয়ে আরশে আজিমের দিকে উঠতে থাকে। যখন সপ্তম আকাশে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার ওই আত্মা, আমার ওই বান্দার আত্মা নিয়ে আর উপরের দিকে উঠো না। আমার ওই বান্দার আত্মাটাকে তোমরা ইল্লি উকতুবু কিতাবাকা ইল্লিয়িন, আমার ওই বান্দার আমলনামা তোমরা ইল্লিন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, একটা মানুষের 3টা জিনিস মরার পরে, 1 নাম্বার হচ্ছে দেহ, বডি, যেটা দুনিয়াতে আছে। 2 নাম্বার হলো আত্মা, যেটা ফেরেশতারা নিয়ে গিয়েছিল। এবার ওই বান্দার আত্মা আছে 7 আসমানের উপরে, দুনিয়ার মধ্যে আছে বডি, এবং তার আমলনামাটা লিপিবদ্ধ হয়ে গেছে ইল্লিনে। কথা বুঝছেন? 3টা জিনিস একটা মানুষ মরার পরে, 1 নাম্বার তার দেহ, 2 নাম্বার আত্মা, 3 নাম্বার তার আমলনামা চলে গেছে ইল্লিনে। দেহ আছে দুনিয়াতে, আত্মা 7 আসমানের উপর। দুনিয়ার প্রসেসিং এর মাধ্যমে আমরা যেমন করে একজন মাইয়াতকে দুনিয়া থেকে আপন মানুষকে বিদায় করি, উত্তম রূপে গোসল করিয়ে সাদা ধবধবে কাফন পরিয়ে তার জানাজার নামাজ সম্পূর্ণ করে তাকে যখন কবরস্থ করি, কবরস্থ করার পরে যখন ওই মুমিন বান্দার কবর থেকে কোনো ব্যক্তি কদম উঠায় দূর গমন করার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, প্রথম ব্যক্তি যখন 40 কদম অতিবাহিত করে, রাসূল বলেন তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। 7 আসমানের আত্মাটা এনে তার দেহের মধ্যে ঢুকায় দেওয়া হয়। তাকে কবর থেকে জাগ্রত করা হয়, উঠানো হয়। উঠানোর পরে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল? দুনিয়াতে যারা রবকে সিজদা করেছে, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে দৌড়ায় চলে এসেছে। যারা আল্লাহকে আল্লাহ বলে জেনেছে, সবসময় আল্লাহর মহব্বতে নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, দুনিয়াকে বর্জন করে আল্লাহকে মহব্বত আর ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জবাব দেয়, হাজা রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়, তোমার নবী কে ছিল? সে সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নবীর একটা চিত্র, নবীর একটা ছবি তার সামনে দেখানো হয়। ছবি দেখার সঙ্গে সঙ্গে নবীকে তিনি চিনতে পারে, নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। দুনিয়ার জমিনে যখন নবীকে কেউ গালি দিয়েছিল, কলিজা থেকে রক্তক্ষরণ হয়েছে, বেঈমানের মৃত্যুর দাবিতে, বেঈমানের শাস্তি দাবিতে রাজপথে নেমে আন্দোলন করেছে, সে জীবনে নবীকে ভুলতে পারে না। নবীর মহব্বতে ডাক দিয়ে বলবে, তিনি আমার নবী ছিলেন, তিনি আমার রাসূল ছিলেন, তিনি আমার অভিভাবক ছিলেন, তিনি আমার রাহবার ছিলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করা হবে, আমান দীনুকা, তোমার দিন কি ছিল? তিনি জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, কারণ সারা জীবন তিনি ইসলামের পথে চলেছে। তার এই জবাব দিতে কোনো কষ্ট হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার বুঝে থাকলে জবাব দেন। মৃত্যুর পরে তার 3 প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে গেল। 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, ও ফেরেশতারা, আমার বান্দার কবরে আর আমার বান্দাকে ডিস্টার্ব করো না, আমার বান্দাকে আর কষ্ট দিও না। আমার বান্দার কবরের মধ্যে ফিরাশুম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শুধু এটাই নয়, আমার বান্দার কবর থেকে সরাসরি জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও। বান্দা কবরে শুয়ে শুয়ে যেন জান্নাত দেখতে পারে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
বান্দা এবার কবরে শোয়ার পরে তাকায় তাকায় জান্নাতের মধ্যে দেখে, জান্নাতের মধ্যে হুর আর গেলমানরা নাচানাচি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নেককার বান্দা হুর গেলমান ধরার জন্য হাত বাড়াবেন। আল্লাহ বলবেন এখনো সময় হয় নাই, এ বান্দা তুমি এবার বাসর ঘরের দোলার মতন ঘুমায় যাও, যে তোমার ঘুম একমাত্র তোমার প্রিয়তমা ছাড়া আর তোমার এই ঘুম কেউ ভাঙাবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাসর ঘরে প্রিয়তমা ঘুমায় গেলে তোমার প্রিয়তমা ছাড়া তোমাকে আর কেউই ঘুম থেকে জাগ্রত করবে না। আমি আল্লাহ ছাড়া তোমার এই নিয়ামতের ঘুম থেকে আর কেউ জাগ্রত করবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এভাবেতে একজন ইমানদারের বিদায় দুনিয়া থেকে হয়ে যায়, পক্ষান্তরে একজন বেঈমানের বিদায় কত কষ্টদায়ক হয়। রাসূল ওই কবরের পাশে বলেন, শোনো, যখন দুনিয়া থেকে কোনো বেঈমানের বিদায়ের সময় হয়ে যায়, আসমান থেকে হাজার হাজার গজবের ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে তারা জাহান্নাম থেকে বসে পড়লাম, আমরা এমন ভাবেতে বসলাম, ওয়াফি তাইরাতুন আ'মাম, আকাশের উড়ন্ত পাখিগুলো আমাদের মাথার উপর পিঠের উপর বসলো। তারা মনে হবে না যে আমরা মানুষ, তারা মনে করবে যে আমরা একটা গাছের উপর বসে আছি। এমন স্থিরের সাথে নবীর সামনে আমরা বসলাম। কথা বুঝতেছেন তো? নবীর সামনে এমন স্থিরের সাথে বসলাম। বসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে মাথা উঠালেন, হাতের মধ্যে লাঠিটা দিয়ে জমিনের মধ্যে কি জানি আঁকা আঁকি করেন। মাথা উঠাই সাহাবাই কেরামকে দেখে বলেন, ও সাহাবাই কেরাম, আমি কি তোমাদেরকে বলে দিব না একজন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার সাথে দুনিয়ার জমিনে কি কি ঘটে? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলে, ও সাহাবা, আমি কি তোমাদেরকে বলে দিব না যে একজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তার সাথে কি কি ঘটে, তার সাথে কি কি ঘটে? যখন এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ,